প্রিয় দর্শক, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের টপিক হচ্ছে টিউবলাইট সার্কিট। আমরা অনেকেই টিউবলাইট সার্কিট কানেকশন এবং তৈরি করতে পারি, কিন্তু আমরা অনেকেই জানি না যে টিউবলাইট সার্কিটের কার্যপ্রণালী কী। আজকে আমরা বিস্তারিতভাবে টিউবলাইট সার্কিটের কার্যপ্রণালী, যেমন টিউবলাইট সার্কিটের মধ্যে পড়ে চক কোয়েল, টিউবলাইট এবং স্টেটর, এর পূর্ণাঙ্গ কার্যপ্রণালী আজকে আমরা আলোচনা করব। আর আজকে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে আমরা বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে দেখি। হ্যালো ভিউয়ার্স, চিত্রে আপনারা একটি পূর্ণাঙ্গ টিউবলাইট সার্কিটের ড্রয়িং দেখতে পাচ্ছেন। টিউবলাইট সার্কিট সাধারণত 2 ফুট এবং 4 ফুটের হয়। 2 ফুটের টিউবলাইট 20 ওয়াট এবং 4 ফুটের টিউবলাইট 40 ওয়াটের হয়। ফ্লোরোসেন্ট টিউবলাইট সেটকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার টিউবলাইট, 2 নাম্বার চক কোয়েল, 3 নাম্বার স্টার্টার, 4 নম্বরে হোল্ডার এবং 5 নাম্বার ফ্রেম। টিউবলাইটের সার্কিট তৈরি করে প্রথমে আমরা পাওয়ার কানেকশন করব। পাওয়ার কানেকশনের পর আমরা সুইচ অন করব। সুইচ অন করলে পাওয়ার চক কোয়েল হয়ে ভোল্টেজ ড্রপ করে টিউবলাইট ল্যাম্পের ফিলামেন্ট হয়ে স্টার্টার সুইচে চলে যাবে। ল্যাম্পের ফিলামেন্টের মধ্য দিয়ে প্রাথমিক কারেন্ট প্রবাহিত করার জন্য স্টার্টার ব্যবহার করা হয়। স্টার্টার সুইচের ভিতরের বায়োমেটালিক কন্ট্যাক্ট থাকে, একটির নাম হচ্ছে স্টেশনারি এবং আরেকটি মুভেবল বায়োমেটালিক কন্ট্যাক্ট। স্টার্টার সুইচের ভিতরে নিয়ন গ্যাস চার্জ করা থাকে। ভোল্টেজের পার্থক্যের কারণে এবং নিয়ন গ্যাস চার্জ করা থাকায় স্টার্টার স্পার্ক হয় এবং ইলেকট্রন লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এর ফলে মুভেবল বায়োমেটালিক কন্ট্যাক্টটি হিট হয়ে বেঁকে গিয়ে কন্ট্যাক্ট হয়ে যাবে এবং টিউবলাইটের ওপর ফিলামেন্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে সার্কিট কমপ্লিট করবে। কারেন্ট সার্কিট কমপ্লিট করার ফলে টিউবলাইটের দুপাশে ফিলামেন্টে স্পার্ক করবে এবং এর ফলে টিউবলাইটের ভিতরে ইলেকট্রন প্রবাহ শুরু করবে। অপর দিকে স্টার্টারের বায়োমেটালিক কন্ট্যাক্টটি হিট হয়ে বেঁকে গিয়ে কন্ট্যাক্ট হয়ে যেছিল, সেটি আবার পুনরায় ঠান্ডা হয়ে কন্ট্যাক্ট অবস্থায় না থেকে পূর্বের অবস্থায় চলে যাবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে। এর ফলে পাওয়ার আর স্টার্টার দিয়ে প্রবাহিত হবে না। তখন টিউবলাইটের ভিতরে যে আর্গন ও মার্কারি গ্যাস থাকে, এটা আয়োনাইজেশন হয়ে ইলেকট্রনের প্রবাহ হতে থাকবে। এই ইলেকট্রনের প্রবাহকেই আমরা মূলত আলো আকারে পাই। এই ইলেকট্রনের প্রবাহ ইউভি রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি, যা আমরা দেখতে পাই না। এখন প্রশ্ন আসতে পারে, এই ইউভি রশ্মি বা ইলেকট্রনের প্রবাহ কি সাদা? না, এটা সাদা না। টিউবলাইটে ফসফরাস কোটিং ব্যবহার করা হয়, যার কারণে আমরা সাদা আলো পাই। টিউবলাইটে যে চক কোয়েল ব্যবহার করা হয়, এর কাজগুলো এখন যদি বলা যায় তাহলে এর টিউবলাইটের কাজ হচ্ছে, স্টার্টারে যখন বায়োমেটালিক কন্ট্যাক্ট বন্ধ অবস্থায় থাকে তখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের মাত্রা নিয়ন্ত্রণ করে। এরপরে চক কোয়েল কাজ করে হচ্ছে, টিউবলাইট আয়োনাইজেশনের মাধ্যমে চালু হতে উচ্চ ভোল্টেজের প্রয়োজন হয়। এই উচ্চ ভোল্টেজ চক কোয়েল প্রদান করে থাকে এবং টিউবলাইট জ্বলে ওঠার পরে, অর্থাৎ যখন স্টার্টার সুইচের বায়োমেটালিক কন্ট্যাক্ট ওপেন থাকে, এই সময় স্টার্টার সুইচের কোনো কাজ থাকে না। তখন টিউবলাইটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মাত্রা চক কোয়েল নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।